পঞ্চায়েত কি আসলে ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার? আইন বলে ক্ষমতা আছে, কিন্তু অভাব পরিকাঠামো। কার্যত সেই কথাই অকপটে স্বীকার করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বৈদ্য। বলেন যে গ্রাম পঞ্চায়েতের অনেক ক্ষমতা দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েত সেখানে ভাঙা বা অন্যান্য কাজগুলো করতে পারে, কিন্তু এখানে অনেক রকম বাধাও আছে। পারমিশন এসডিও মারফত করে ভাঙা সম্ভব, বা গ্রাম পঞ্চায়েতের ততটা সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই। কলকাতার গার্ডেন রিচে অবৈধ নির্মাণ ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে, তারপর থেকেই নজরে অবৈধ নির্মাণ। কিন্তু নির্মাণ কি শুধু শহরের বুকে, নাকি ছড়িয়ে রয়েছে গ্রামগঞ্জেও? ঘুরে দেখতে গিয়ে সিএনএর ক্যামেরায় উঠে এলো বারুইপুরের ছবি। ধরা পড়ল মল্লিকপুর ও হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের একের পর এক বেআইনি বহুতল নির্মাণ। নিয়ম অনুযায়ী দোতলা পর্যন্ত বাড়ি তৈরির অনুমতি দিতে পারে গ্রাম পঞ্চায়েত। সেখানে এই দুই পঞ্চায়েত এলাকায় বাড়ি উঠেছে ৪ তলা ৫ তলা। একটির সঙ্গে আরেকটির ন্যূনতম দূরত্বও নেই। গার্ডেন রিচ কাণ্ডের পরে কোথায় কোথায় অবৈধ নির্মাণ আছে তার খোঁজ খবর শুরু করেছে প্রশাসন। আর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একদিকে আমার ডান দিকে হরিহরপুর গ্রাম পঞ্চায়েত, আর বাদিকে রয়েছে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত, যেখানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে একটার পর একটা বহুতল নির্মাণ হচ্ছে অবৈধভাবে, কারণ তাদের কাছে কোনো বৈধ নথি নেই। আর সেই জায়গা থেকে দেখাবো এখানটায় ছাড়ের কোনো প্রশ্ন নেই, যে কারণে দেখতে পাওয়া যাচ্ছে একটার গায়ে আর একটা প্রায় কয়েক ফুটের ডিফারেন্সে এই বিল্ডিংগুলো হচ্ছে। কিভাবে এই নির্মাণ? স্থানীয় বাসিন্দাদের কাঠগড়ায় প্রশাসন। অভিযোগ করছেন অর্থের বিনিময়ে বেআইনিভাবে চলছে নির্মাণ। সারা মল্লিকপুর এলাকাতে, মল্লিকপুর ও হরিহরপুর অবৈধ বিল্ডিং ব্যাঙের গাজার মতন উঠেছে। যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, যে ঘটনা আমরা টিভিতে দেখলাম, যে ঘটনা ঘটেছে, সে যদি এরা মল্লিকপুর যদি না করে ঘটনা ঘটে, পাপিষ্ট হয়ে কয়েক হাজার মানুষ মারা যাবে। বিল্ডিং এর টাকা নন লিগ্যাল সব নিচ্ছে, প্রধান নিচ্ছে, তো সদস্য নিচ্ছে, নিয়ে ভাগাভাগি করছে, সব করছে, আনলিগ্যালে কাজ হচ্ছে। হরিহরপুর হচ্ছে যে মল্লিকপুর সব জায়গা হচ্ছে আমাদের ২ নম্বর হরিহরপুর। কোনো ইঞ্জিনিয়ার পারমিশন আছে? এই যে এত বড় বড় বিল্ডিং হয়েছে, না, কোনো পারমিশন নেই, কোনো পারমিশন করছে মানে পার্টি মানে পঞ্চায়েত থেকে করছে, পয়সা দিয়ে হচ্ছে সব। গার্ডেন রিচ কাণ্ডের পরে ঘুম ভেঙেছে প্রশাসনের, কিন্তু বারুইপুরে অবৈধ নির্মাণ নিয়ে আগেই দৃষ্টি আকর্ষণ করেছিলেন মল্লিকপুর পঞ্চায়েতের বর্তমান প্রধান। চিঠি দিয়েছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। অবগত করেছিলেন জেলা প্রশাসনকেও, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আশঙ্কা প্রকাশ করছেন প্রাণনাশের। নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ এরা সবাই যারা এই ২ নম্বরই কাজের সাথে যুক্ত বা যারা এই বহুতলের সাথে যুক্ত, সবাই হচ্ছে যে বলা যায় এরা কেউ ভালো লোক নয়, বা এর একরকম এলিমেন্ট পছন্দবে করছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শিকড় ছড়িয়ে অনেক দূর? পেছনে মদত কাদের? প্রমোটাররা এতটাই প্রভাবশালী যে প্রতিবাদ করলে খুন হয়ে যেতে পারেন শাসক দলের পঞ্চায়েত প্রধানও। প্রমোটাররাও কি শাসক দলেরই ছত্রছায়ায়? সিএনএর ক্যামেরায় বেআইনি নির্মাণ ধরা পড়লেও হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি এরকম কিছু জানা ছিল না, সিএনএর থেকেই জানা গেল। দেখুন, আমি আজকেরই আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম যে এরকম হয়েছে। আসলে আমাদের কাছে এরকম কোনো অভিযোগ নেই, তবে যখন অভিযোগ আসবে নিশ্চয়ই খতিয়ে দেখব। তাছাড়া যখন আপনারা খবর করেছেন, আমি নিশ্চয়ই পঞ্চায়েতের পক্ষ থেকে আমি খতিয়ে দেখব, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন নিশ্চয়ই তাদের জানাবো যে এই বিষয়ে যে বেআইনি নির্মাণ যাতে অবিলম্বে বন্ধ করা যায়, সেভাবে নিশ্চয়ই আমরা সচেষ্ট হব। সংকীর্ণ রাস্তার উপর যেসব অবৈধ নির্মাণ বা বহুতল গড়ে উঠেছে, সেখানে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন ঢুকতে পারবে না, এবং সেই ক্ষেত্রে বিপদে পড়বে সাধারণ মানুষ। তাদের দাবি যে অবিলম্বে পঞ্চায়েত থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হোক, যাতে এইভাবে অবৈধ নির্মাণ বা বহুতল নির্মাণ বন্ধ হয়। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর থেকে তোয়ামাল সরকার, ক্যালকাটা নিউজ।